নমস্কার বন্ধুরা, সুপ্রভাত। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও বেশ ভালো আছি। আমি সোমাশ্রী, আর আমার চ্যানেল লাইভ ক্যাপচারের আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। তো সকালবেলা তো ঘুম থেকে উঠেছি অনেকটাই আগে। ঘুম থেকে ওঠার পর বাসি কাজবাজ সমস্তটা আমার সারা হয়ে গেছে। তারপরে এই যে দেখো, এই মাত্রই স্নান করে এলাম। আর স্নান করে আসার পর বিবাহিত মহিলাদের প্রধান যেই কাজটা থাকে সিঁদুর পরা, সেটাই আমি এখন পরে নিলাম। তারপরে চলে আসলাম এই যে বাসি বিছানাটা তুলতে। এদিকে আমার ছেলে, হাজবেন্ড সবাই ঘুম থেকে উঠে গেছে। আমার ছেলে এই তো একটু আগেই ঘুম থেকে উঠেছে, মানে আমি স্নান দান করে আসার পরই ও ঘুম থেকে উঠেছে। ও এখন গেছে উপরে, আর আমি ভাবলাম তাহলে একেবারে বিছানাটা তুলে রেখে তারপরে উপরে যাব। নয় বারবার না এত উপর নিচ করতে একদমই ভালো লাগে না। তো এই যে দেখো, বিছানাটা ভালো করে গুছিয়ে একটু ঝেড়ে রেখে চলে এসেছি ছাদে। ওই যে স্নানের আগে কিছু জামা কাপড় ধুয়ে দিয়েছিলাম, সেগুলোই মেলতে চলে আসলাম। 2-3 দিন পর আজকে কিন্তু রোদ বেরিয়েছে, আর এত রোদ দেখে না আর লোভ সামলাতে পারলাম না, জামা কাপড়গুলো রোদেই দিয়ে দিলাম। নয়তো এই কয়দিন তো একদমই রোদ বেরাচ্ছিল না, সারাটা দিন ধরে বৃষ্টি হচ্ছিল। তো 2-3 দিনের জামা কাপড় একদম জমে রয়েছে, কিছুই শোকায়নি। আর আমার হাজবেন্ডের মোটা মোটা জিন্সের প্যান্টগুলো তো একেবারেই শোকাচ্ছে না, 3-4 দিন হয়ে গেছে সেগুলো না সমস্তটা আজকে রোদে দিয়ে দিয়েছি। ঘুম থেকে ওঠার পরেই যখন দেখেছিলাম রোদ বেরিয়েছে, তো সেই জামা কাপড়গুলো আগেই আমি রোদে দিয়ে দিয়েছিলাম। টানা 2-3 দিন বৃষ্টি হবার পর যখন রোদ বেরায়, তখন মনে হয় যে কোথায় কোনটা ভিজা জামা কাপড় আছে সমস্তগুলো আজকে একবারে শুকিয়ে নেব। তো যাই হোক, এদিকে দেখো, আজকে ছিল আমার হাজবেন্ডের জন্মদিন। সকালবেলাও নিয়ে এসেছিল মাংস, তো মা সেটাই রান্না করে দিয়েছে একটু তাড়াহুড়ো করে, কারণ ও তো আবার কাজে বেরাবে। খুব বেশি কিছু করেনি, মাংস ভাত আর একটুখানি ভাজা করে দিয়েছিল, আর সাথে ছিল স্যালাড। আর পায়েসও করতে চেয়েছিল, কিন্তু ও বারণ করলো যে পায়েস খাবে না, তো সেই কারণে আর করিনি। তো তারপরে এই যে দেখো, চলে এসেছি আমি আমার ছেলের খিচুড়িটা বসাতে। আর আজকে যেহেতু মাংস এনেছিল, তাই কিছুটা সলিড মাংস আদা রসুন মাখিয়ে রেখে দিয়েছিল। তো আমি এখন ভালো করে ছোট ছোট করে টুকরো করে এই যে প্রেসারে দিয়ে দিলাম। তার সাথে দিয়েছি কিছু সবজি, আর চাল ডাল তো দিয়েছি, নুন হলুদ তেল আর গোলমরিচের গুঁড়ো দিয়ে সিটিতে বসিয়ে দিয়েছি। তারপরে দেখো, কালকে রাত্রে না আমাদের একটু লুচি বানিয়েছিল, তো সেই কিছুটা লুচি ছিল, সেটা দিয়ে না আমি মাংস খেয়েছি। কারণ লুচি দিয়ে বা রুটি দিয়ে মাংস খেতে না আমার খুবই ভালো লাগে। তো সেটা দিয়ে আমি সকালে খেয়ে নিয়েছি, আর দুপুরের দিকে ভাত খেয়ে নেব। তো তারপরে দেখো, ওদিকে আমার খেতে খেতে এদিকে কিন্তু খিচুড়িটা একদমই তৈরি হয়ে গেছে। খিচুড়িটা ম্যাশ করে নিলাম, তারপরে একটুখানি মাখন দিয়ে ভালো করে একটু নাড়িয়ে রেখে দেব। তারপরে আমার ছেলেকে স্নান দান করানোর পর ওকে এই খাবারটা খাইয়ে দেবো। তো ওদিকে আমার ছেলের খাবারটা রেডি করে রেখে এখানে চলে আসলাম রান্নাঘর পরিষ্কার করতে। আর আমি কিন্তু স্নান দান করে পুজো কিন্তু দিয়ে নিয়েছি। আমি ওদিকে যখন পুজো দিচ্ছিলাম, মা কিন্তু এদিকে রান্না করছিল, তো সেই কারণে মাংস রান্নার ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। রোজ দিন না ওটাই হয়, আমি ওদিকে পুজো দিই আর মা এদিকে রান্না করে, তো সেই কারণে না তোমরা হয়তো আমার ভিডিওতে রান্নার ক্লিপগুলো খুবই কমই দেখতে পাবে। তো তারপরে না দুপুরবেলা সমস্ত কাজবাজ সেরে ছেলেকে নিয়ে শুয়েছিলাম। তো আজকে আমার ছেলে একদমই ঘুমায়নি, ওই 1:30টার দিকে ঘুম পাড়িয়েছি, 2টো বাজতে না বাজতেই ওর ঘুম ভেঙে গেছে। তো এতক্ষণ শুয়েই ছিলাম, তো তারপরে উঠলাম, উঠে ওকে উপরে নিয়ে গিয়ে খাইয়ে দাইয়ে তো বাইরে এসে দেখছি কি ভালোই রোদ বেরিয়েছে। এই যে এই পুতুলগুলো সে ধুয়ে দিয়েছিলাম না 2-3 দিন আগে, তো তারপরের থেকেই তো টানা বৃষ্টি শুরু হয়ে গেল, মানে যেদিন ওই পুতুলগুলো ধুয়েছিলাম সেদিন থেকে। তো তারপরে না পুতুলগুলো রোদেই দিতে পারছিলাম না। আর আজকে যেহেতু
রোদ বেরিয়েছিল, সকালের দিকে যে আমি রোদে দেবো আমার একদমই খেয়াল ছিল না। তো এখন এই বিকেল টাইমটাই না, বিকেল না ওই 3টে সাড়ে 3টে মতো বাজে, তো দেখলাম ভালোই রোদ এসেছে গেটের সামনেটায়, তাই পুতুলগুলো একটা চেয়ারের উপরে রোদে দিয়ে দিলাম। এমনিতেও সবটাই শুকিয়ে গেছে ফ্যানের হাওয়াতে হাওয়াতে, কিন্তু তবুও একটু রোদ না খাওয়ালে না ভালো লাগছিল না, তাই একটু রোদ দেখানোর জন্য ওখানে রেখে দিয়েছি। তারপরে এই যে বিকেলের কাজ বাজ করতে লেগে পড়েছি। সবার প্রথমে বিছানাটা ছেড়ে ঘরটা ঝাড় দিয়ে নিলাম। তারপরে এই যে আমাদের বাড়ির সামনে যেই জায়গাটা আছে উঠানের মতো, তো সেটা ভালো করে ঝাড় দিয়ে গেটের সামনেটাও একটু ঝাড় দিয়ে নিচ্ছি। তারপরে এই যে জামা কাপড়গুলো দেখছো, এগুলো বাইরে মেলা ছিল। দুপুরবেলা যখন শুয়েছিলাম তখন না এই ভিতরের দিকে এনে মেলে দিয়েছিলাম, কারণ দুপুরবেলা শোয়ার পর যদি বৃষ্টি না, আমি যদি টের না পাই, কারণ ঘরের ভিতর থেকে না একদমই ফ্যান চললে আওয়াজই পাওয়া যায় না বৃষ্টি হলে, তো সেই কারণেই জামা কাপড়গুলো ভিতরের দিকেই মেলে রেখেছিলাম। তো এখন দেখছি সমস্তটাই শুকিয়ে গেছে, তাই ঘরে এনে রেখে দিলাম। ওগুলো একটু বাদে ভাঁজ করব। তার আগে ভাবলাম এই যে এই বাক্সটার উপরে যেই চাদরটা পাতা থাকে সেটা তো কেচে ধুয়ে দিয়েছিলাম, তারপরে না আর পাতাই হচ্ছিল না। আজকে ভাবলাম পেতেই ফেলি। তো তার আগে বাক্সটা একটু ভালো করে মুছে নিলাম, তারপরে চাদরটা বাক্সের উপরে পেতে বাক্সের উপরে যেইগুলো থাকে, মানে ওই যে আমার ছেলের দুটো বাস্কেট ওর জামা প্যান্ট রাখার, সেগুলো ভালো করে রেখে দিলাম। আর এই যে এই টুলটা দেখতে পেলে, এই টুলটার উপরে না ওয়াইফাই ছিল, ওয়াইফাই তো এখন চালু নেই, তাই ভালো করে না ওইভাবে ঢেকে রেখে দিই যাতে ওর উপরে একটু ধুলোটা কম পড়ে। তো তারপরে ওই জায়গাটা গুছিয়ে রেখে চলে আসলাম এই যে আলমারির কভারটা লাগাতে। এই আলমারির কভারটাও কেচে দিয়েছিলাম, তো সেটাই এখন লাগিয়ে নিচ্ছি। আমার ছেলেকে দেখেছো, যেই দেখেছে আমি ওই চেয়ারের উপরটা দাঁড়িয়ে আলমারির কভারটা লাগাচ্ছি, ও অমনি একটা টুল এনে ওই টুলের উপরে দাঁড়িয়ে পড়েছে। মানে যদি কাউকে কিছু করতে দেখেছে ও সেটাই করতে চায়। তো যাই হোক, তারপরে দেখো বাইরের থেকে পুতুলগুলো তুলে নিয়ে চলে আসলাম। এই যে ঘরের কাজ বাজ করতে করতে না দেখলাম যে বাইরের রোদটাও প্রায় চলে যাচ্ছে। তো আর কি করব খালি খালি রেখে, তাই তুলে এনে ওখানটায় সাজিয়ে রেখে দিলাম বাক্সের উপরটা। ওখানটা একটু খালি খালি লাগে, পুতুলগুলো রাখলে না বেশ ভালো লাগে দেখতে। তারপরে দেখতে পাচ্ছ কত জামা কাপড় নিয়ে বসে পড়েছি আমি ভাঁজ করতে। এগুলো না আসলে 2-3 দিনের জামা কাপড়। তো এতদিন তো বৃষ্টি হচ্ছিল, জামা কাপড় শোকাচ্ছিলই না, আর ভাঁজও করতে পারছিলাম না। তো আজকে সমস্ত কিছু একেবারে শুকিয়ে নিয়েছি। তো এখন সমস্তটা ভাঁজ করে যেখানে যেটা থাকে সেখানে সেটা রেখে দিলাম। তো তারপরে এই যে আলমারিতে কিছু আমার হাজব্যান্ড আর আমার জামা কাপড় রাখি, মানে সব সময় যেগুলো পরি সেগুলো এই পাশের আলমারিটাই রাখি, তো সেগুলো রেখে দিলাম। আর ওই বাস্কেটের মধ্যে আমার ছেলের জামা কাপড়টা রেখে দিলাম। আর ওই যে ওই শোকেসের ওই খোপটাতে আমার সমস্ত ব্লাউজ রাখি। একটা আমার ব্লাউজ বাইরে ছিল, সেটাই ওর ভিতরে রেখে দিলাম। তো তারপরে এই যে দেখো আমি সমস্ত ঘর না একদম টিপটপ করে গুছিয়ে নিয়েছি। আমার কিন্তু ঘর এইভাবে টিপটপ করে গুছিয়ে রাখতে খুবই ভালো লাগে। আমার হাতে টাইম থাকলেই আমি ঘর গোছাতে লেগে পড়ি, হয় ঘর গোছাই নয় আলমারির ভিতর গোছাই, মানে কোনো না কোনো একটা কাজে লেগে পড়ি। ঘর অগোছালো থাকলে না আমার একদমই ভালো লাগে না, মনে হয় যে কখন ওই জায়গাটা গোছাবো, মানে যেই জায়গাটা অগোছালো থাকে। এই যে দেখো ঘর থেকে ঢুকেই প্রথমেই একটা খাট রয়েছে, তারপরে একটা শোকেস রয়েছে, আর এখানে কোনায় একটা বাক্স, আর বাক্সের উপরে দুটো বাস্কেট, ওই বাস্কেটে রাখি আমার ছেলের জামা প্যান্ট। আর এখানে রয়েছে দুটো আলমারি, একটা আলমারিতে ভালো জামা কাপড় রাখি, আর একটা এই পাশে যেই আলমারিটা আছে কভার লাগানো, ওটাতে রাখি সব সময় পরার জামা কাপড়। তো তারপরে সমস্ত ঘর দোয়ার গুছিয়ে এখন একটুখানি মুখ চোখ ধুয়ে নিচ্ছি, কারণ যাবো না একটু বাইরে, সারাক্ষণ না ঘরে থাকতে একদমই ভালো লাগে না। এই কদিন তো বৃষ্টি হচ্ছিল, একদমই বেরাতে পারছিলাম না, আর আমার ছেলেকে নিয়েও বেরাতে পারছিলাম না। ও তো সবসময় ঘরের ভিতরে থাকে, ওরও ভালো লাগে না। তাই জন্য আজকে যেহেতু বাইরে বৃষ্টি হয়নি, তাই ভাবলাম বিকেলবেলা ওকে একটু বাইরের থেকে নিয়ে ঘুরিয়ে আসি। তাই ফার্স্টে আমি চুলটা একটু আঁচড়ে নিলাম, তারপরে ওই যে আমার ছেলেকে একটু গায়ে পাউডার লাগিয়ে একটা জামা প্যান্ট পরিয়ে এখন চুলটা আঁচড়ে দিলাম। এখন জুতোটা পরিয়ে ওকে নিয়ে যাব একটু বাইরে।
বন্ধুরা, তোমরা যারা এই পর্যন্ত আমার ভিডিও দেখলে তোমাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আমার ভিডিও দেখবার জন্য। আর আমার ভিডিও যদি তোমাদের কোথাও ভালো লেগে থাকে আমার ভিডিওটিতে একটি লাইক করতে পারো আর কমেন্ট করে জানাতে পারো আমার ভিডিও তোমাদের কেমন লাগলো। আর যদি কোনো নতুন বন্ধু আজকে প্রথম আমার ভিডিও দেখে থাকো আর আমার ভিডিও যদি তোমাদের কোথাও ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো এরকম নতুন নতুন ডেলি ব্লগ রোজ দিন দেখবার জন্য। তো বিকেলবেলা তো বাইরে গেছিলাম, তো তারপরে আবার ঘরেও চলে এসেছি সন্ধ্যা হওয়ার আগে। জামাটা বদলে সমস্ত দরজার সামনে জল দিয়ে দিলাম, তারপরে এখন কিন্তু আমি সন্ধ্যাটাও দিয়ে নিয়েছি। আর সন্ধ্যা দেওয়ার পরে আমি না রোজ দিন চেষ্টা করি একটু করে গীতা পড়ার, মানে ওই 1 পাতা কি 2 পাতা এরকম করে গীতা পড়ার। আজকেও একটুখানি গীতা পড়ে নিলাম সন্ধ্যা দেওয়ার পরে। তো তারপরে রাতের মা রান্না করে নিয়েছে। রাতে আজকে রান্না করেছিল মাছের ঝোল, সেটা তোমাদের পরে দেখাচ্ছি। তো কালকে যেহেতু শনিবার, তো শনিবার দিন আমরা নিরামিষ খাই। তো রান্না বান্নার পর আমি সমস্ত গ্যাস সার্ফ দিয়ে মুছে বাসনও মেজে রেখেছি। রোজ দিনই আমি রাত্রেবেলার গ্যাস ট্যাস মুছে বাসন কোসন মেজে রাখি। তো তারপরে উপরের সমস্ত কাজ বাজ সেরে আমার ছেলেকে খাইয়ে দাইয়ে নিয়ে চলে এসেছি নিচে। আর নিচে এসে এই যে বিছানাটা করে নিলাম। আর ওই যে বলেছিলাম না আমার ছেলে আজকে দুপুরে বেশিক্ষণ ঘুমায়নি, তো সন্ধ্যাবেলা ওকে নিয়ে একটু পড়াতে বসেছিলাম। ও পড়তে পড়তেই না ঘুমিয়ে পড়ছিল। তো অনেক কষ্ট করে এতক্ষণ জাগিয়ে রেখেছি, কারণ তখন যদি একবার ঘুম পাড়াতাম তাহলে ও তো আবার 10টা সাড়ে 10টার দিকে উঠে যেত, তারপরে আর ঘুমাতেই চাইতো না রাত্রে। তো সেই কারণে এখন ওই যে 9টা সাড়ে 9টা বাজে, এখন একেবারে ওকে খাইয়ে দাইয়ে দিয়েছি আর বিছানাটাও করে নিয়েছি। তারপরে ডক্টর ওকে একটা ক্রিম দিয়েছিল, যেটা বলেছিল দিনে 2বার করে লাগাতে, সকালে একবার মানে স্নান করার বাদে একবার আর রাত্রে শোয়ার আগে একবার। তো আমি রোজ দিন রাত্রে শোয়ার আগে ওকে একটুখানি গা হাত পা মুছিয়ে নিয়ে তারপরে ক্রিমটা লাগিয়ে দিই। আজকেও লাগিয়ে দিলাম। তো ও ঘুমিয়ে পড়েছে। তারপরে দেখো আমি আমার খাবারও নিয়ে বসে পড়েছি। আজকে আমাদের দুপুরের খাবারে ছিল ভাত, আমাদি মাছের ঝোল বেগুন দিয়ে, আর ওই যে দুপুরের মাংস কিছুটা ছিল সেটাই নিয়ে নিয়েছি। তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই, আবারও দেখা হবে। শুভরাত্রি।